কর্মক্ষেত্রে ছুটি। আমার ছুটি নিয়েই সবসময় ঝামেলা হয়। কি করে এই ঝামেলা থেকে বের হবেন? আসসালামু আলাইকুম। আমি রেহান আক্তার রুমা, কাজ করছি এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে। আমার ছুটি নিয়েই সবসময় ঝামেলা হয়। আসলেই কি তাই? আসলে যখন আপনার ছুটি প্রয়োজন যথাসময়ে আবেদন করুন এবং ছুটি মঞ্জুরের পরেই আপনি ছুটি উপভোগ করুন। সেক্ষেত্রে হাতে যথেষ্ট সময় রাখবেন। আপনার হাতের কাজগুলো ঠিকমতো সম্পাদন করুন যাতে আপনি ছুটির সময় ছুটিটাকে উপভোগ করতে পারেন। ছুটি মঞ্জুর হওয়ার পরেই ছুটি কাটান, এর আগে নয়। ছুটি কাটাতে গিয়েছেন, কিন্তু যেদিন জয়েন করার কথা তার আগের দিন কি সহকর্মীকে একটা টেক্সট করে দিলেন, আমি তো টিকিট পাইনি। আসলে করণীয় কি? যখনই আপনি ছুটির প্ল্যান করছেন তখনই আপনি ফেরার প্ল্যানটিও করুন এবং যেদিন আপনি জয়েন করবেন চেষ্টা করুন তার একদিন আগেই বাসায় চলে আসার জন্য, যাতে আপনি মানসিক এবং শারীরিকভাবে আপনার সবগুলো কাজ গুছিয়ে কাজে যোগদান করতে পারেন। কখনো কখনো আমরা খেয়াল করি যে আপনি ছুটিতে যাবেন, ছুটির আগের দিনও আপনি ছুটি কাটাচ্ছেন অফিসে, এমন একটা ছুটির আমেজ, আবার ফিরেও সেই দিনও আপনার কাজে মন বসে না, সেই দিনও ছুটির আমেজেই থাকেন। এটা করবেন না। পরিপূর্ণভাবে অফিস করুন ছুটিতে যাওয়ার আগে এবং ছুটি থেকে আসার পরে। আসলে ছুটিতে যাওয়াটাও কিন্তু একটা প্রস্তুতি। ছুটিতে যাবেন, আপনার হাতে যে কাজগুলো আছে সে কাজগুলো কী করবেন একটা তালিকা তৈরি করে ফেলুন। আপনার সহকর্মী অথবা আপনার ডিপার্টমেন্টে যে আছে তাকে কাজগুলি ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান এবং কাজের যখন তালিকা করে রাখবেন, আপনি ছুটি থেকে এসে যেটা হবে যে কী কাজ ছিল, কী করব, এটা ভুলে যাবেন না। তালিকা দেখুন এবং সেই অনুযায়ী আবার কাজে মনোনিবেশ করুন। তাতে দেখবেন যে আপনার নিজের উপরে একটা চাপ যে ছিল যে অনেক দিন ছুটি কাটিয়েছি, কি হলো, এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবেন। শুরুতেই যেটা বলেছিলাম যে আমি যখন দরখাস্ত করি বা আবেদন করি তখনই ছুটি পাই না, ব্যাপারটা আসলে তা না। এটা আসলে আমরা একটা মানসিকভাবে তৈরি করে নেই, কিন্তু হতে পারে এটা যৌক্তিকভাবে তখন আপনার ছুটিটা দেওয়াটা প্রতিষ্ঠানের জন্য হয়তো কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি নিজেই গুছিয়ে নিন কখন আপনি ছুটিটা নেবেন এবং কিভাবে নেবেন। ছুটিতে গিয়েছেন কিন্তু আপনি জানেন যে অফিসে একটা জরুরি কাজ চলছে যেটা আপনিও সেখানে সংযুক্ত আছেন। সেক্ষেত্রে যদি কোনো কল আসে অবশ্যই কল রিসিভ করুন অথবা রিপ্লাই করুন। এটা আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন কালচারে যেটা হয় যে ছুটিতে যাওয়ার পরে ইমেইল অটো রিপ্লাই থাকে বা কল অটো রিপ্লাই থাকে, সেটা তাদের একটা সিস্টেম। আমাদের এখানেও হয়তো অনেকেই সিস্টেম ফলো করছে, কিন্তু আপনি যখন জানবেন যে আপনার প্রতিষ্ঠানে আপনার গুরুত্ব এবং আপনার কাজটা চলছে, সেই অনুযায়ী আপনি কাজ করুন। আসলে আমরা খেয়াল রাখবো এটা যে একটা দেশের জন্য হয়তো এটা তাদের নিয়ম হতে পারে, এটা আমার জন্য যে প্রযোজ্য এটা নাও হতে পারে। তাই আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি কাজটি করুন। এতে দেখবেন যে জবাবদিহিতা, স্বচ্ছতা আপনি নিশ্চিত করতে পারবেন। আমরা যারা এইচআরে কাজ করি তারা বেশিরভাগই যেই বিষয়টা খেয়াল করি যে এমপ্লয়ীদের মধ্যে ছুটি নিয়ে সবসময় ক্ষোভ, হতাশা এবং একটা টেনশন কাজ করে। এটা আসলে কেন? ছুটি যেগুলো আছে সেই ছুটিগুলো আমরা আমাদের ছুটিগুলোই কিন্তু উপভোগ করব, কিন্তু সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতাটা কিন্তু একটা ব্যাপার যে আমি যেই সময় ছুটিটা চাচ্ছি সেই সময় ছুটিটা আসলে আমার দায়িত্বশীল আচরণকে প্রকাশ করে কিনা। তাই যখনই ছুটির প্ল্যান করব, সেটা অ্যানুয়াল লিভ হোক বা আমাদের অন্য লিভ যেগুলো আছে, সেক্ষেত্রে সেটা আমরা ফলো করলেই দেখব যে আমরা আসলে এই ধরনের কনফ্লিক্টগুলো আমরা ছুটির ক্ষেত্রে এড়াতে পারবো এবং এই যে মনের মধ্যে ক্ষোভ, শুরুতেই বলেছিলাম আমার ছুটি নেই সব সময় ঝামেলা হয়, ব্যাপারটা আসলে মোটেই তা না। আমরা এই বিষয়গুলোকে এড়াতে পারবো। তো আমরা কি করব? আমাদের কাজ সঠিকভাবে করব, যখন ছুটির দরকার ছুটি নিব এবং মানসিক প্রশান্তিতে থাকব। আর আমরা তো জানি এজন্য কি করতে হবে। মেডিটেশন করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।